আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কবে, জানালো ইরান। পুতিনের তেল নাকি ট্রাম্পের ছাড়, কোন দিকে ঝুঁকবে ভারত? এবার ইউক্রেনের হত্যা তালিকায় ফিফার প্রেসিডেন্ট। ফিফা সভাপতিকে হত্যা করতে চায় ইউক্রেন, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কবে, জানালো ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়টি নিশ্চিত করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন যে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা আগামী কয়েকদিনের মধ্যে হওয়ার পরিকল্পনা রয়েছে। এই আলোচনার সময়সূচি সম্পর্কে তিনি দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA-কে বলেন, ওমান, তুরস্ক এবং আরও কয়েকটি দেশ এই আলোচনার আয়োজনের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। চূড়ান্ত স্থান শিগগিরই নির্ধারণ করা হবে। মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় ৩রা ফেব্রুয়ারি ডোনাল্ড ট্রাম্পও ঘোষণা করেন যে ইরানের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। মার্কিন নৌবাহিনীর জাহাজ USS এব্রাহাম লিঙ্কন থেকে একটি ইরানি ড্রোনকে ভূপাতিত করার পর হোয়াইট হাউসের মুখপাত্র জানান যে দেশটির বিশেষ দূত স্টিভ উইটকফের ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসার পরিকল্পনা এখনও বহাল রয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই আলোচনা, যা ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে হবে বলে বলা হয়েছে, ইরানে জানুয়ারি মাসে হওয়া বিক্ষোভে রক্তক্ষয়ী দমনপীড়নের ৩ সপ্তাহ পর শুরু হতে যাচ্ছে, যেখানে পুলিশের সহিংস অভিযানে হাজারো বিক্ষোভকারী নিহত ও আহত হয়। এদিকে ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তুরস্ক, কাতার ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথকভাবে আলোচনা করেছেন। ফোনালাপে মি. আরাঘচি এই দেশগুলোকে উত্তেজনা হ্রাস এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সহায়তার জন্য ধন্যবাদ জানান। পুতিনের তেল নাকি ট্রাম্পের ছাড়, কোন দিকে ঝুঁকবে ভারত? ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্প্রতি সম্পাদিত একটি বাণিজ্য চুক্তির অংশ হিসেবে নয়াদিল্লির রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন। তবে ক্রেমলিন জানিয়েছে, জ্বালানি ক্রয় বন্ধের বিষয়ে ভারতের পক্ষ থেকে তারা এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা সংকেত পায়নি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতি রাশিয়ার সম্মান রয়েছে, কিন্তু একই সঙ্গে তারা নয়াদিল্লির সাথে রাশিয়ার উন্নত কৌশলগত অংশীদারিত্ব বজায় রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি স্পষ্ট করেন যে মস্কো ভারতের সাথে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে বদ্ধপরিকর। সোমবার ২ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক ঘোষণায় জানান, ভারতীয় পণ্যের উপর শুল্ক ৫০% থেকে কমিয়ে ১৮% নামিয়ে আনা হয়েছে। এর বিনিময়ে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা থেকে তেল আমদানিতে সম্মত হয়েছে। এবার ইউক্রেনের হত্যা তালিকায় ফিফার প্রেসিডেন্ট। আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে নিজেদের শত্রু আখ্যা দিয়ে কথিত হত্যা তালিকায় অন্তর্ভুক্ত করেছে ইউক্রেন। দেশটির অতি জাতীয়তাবাদী হিসেবে পরিচিত সরকারি ওয়েবসাইট মিরোতভোরেৎসের বরাতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। সাধারণত যারা ইউক্রেনের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি কিংবা দেশটির শত্রু হিসেবে বিবেচিত হন, তাদের ব্যক্তিগত তথ্য ও পরিচয় এই ওয়েবসাইটে নথিবদ্ধ করা হয়। মিরোতভোরেৎস তাদের ডাটাবেজে ইনফান্তিনো সম্পর্কে অভিযোগ করেছে যে তিনি রাশিয়ার প্রতি পদ্ধতিগত সমর্থন ও সহযোগিতার মাধ্যমে ইউক্রেনের বিরুদ্ধে এক ধরনের মানবিক ও বেসামরিক আগ্রাসন চালাচ্ছেন। একই সঙ্গে তার বিরুদ্ধে রাশিয়ার বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগও আনা হয়েছে। ফিফা সভাপতিকে হত্যা করতে চায় ইউক্রেন, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নাম ইউক্রেনের রাষ্ট্রসমর্থিত বিতর্কিত ওয়েবসাইট মিরোতভোরেৎসের তালিকায় যুক্ত হওয়াকে ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ওয়েবসাইটটি ইউক্রেনের শত্রু হিসেবে চিহ্নিত ব্যক্তিদের তথ্য প্রকাশ করে থাকে, যা সমালোচকদের কাছে অনানুষ্ঠানিকভাবে কিল লিস্ট নামে পরিচিত।
তালিকায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে ইনফান্তিনোর নিয়দ্ধে ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসনকে সমর্থন, রাশিয়ার পক্ষে অবস্থান নেওয়া এবং রুশ প্রোপাগান্ডায় সহায়ক ভূমিকার অভিযোগ আনা হয়েছে। সেখানে 2019 সালের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকে অর্ডার অফ ফ্রেন্ডশিপ পদগ্রহণের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশিয়ার ওপর আরোপিত ক্রীড়া নিষেধাজ্ঞা শিথিল করার পক্ষে মত দেন ইনফান্তিনো। তিনি বলেন, রুশ ফুটবলারদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফেরার সুযোগ থাকা উচিত। তার ভাষ্য, দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা ও বয়কট কাঙ্ক্ষিত ফল দিচ্ছে না, বরং হতাশা ও বিভাজন বাড়াচ্ছে। ইনফান্তিনোর এ মন্তব্যের পর ইউক্রেন সরকারের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা তার সমালোচনা করেন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহা তাকে নৈতিকভাবে অধঃপতিত বলে মন্তব্য করেছেন বলে বিভিন্ন মাধ্যমে জানানো হয়েছে। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর ফিফা ও উয়েফা সহ বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা রুশ দল ও ক্রীড়াবিদদের বৈশ্বিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করে। রাশিয়া এসব নিষেধাজ্ঞাকে বৈষম্যমূলক বলে আখ্যা দিয়ে আসছে। এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, খেলাধুলা ও অলিম্পিক আন্দোলনকে রাজনৈতিক বিরোধের বাইরে রাখা উচিত।